তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসেছে, এসে বলে, হে আবু বকর শোনো, আমি জিনা করেছি, জিনা করার পরে আমি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছি, বলো এখন আমার এই গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? হযরত আবু বকর বললেন, না, তুমি দূর হয়ে যাও। রাতে মহিলাটি এসেছে ফজরের নামাজের পরে। হযরত আবু বকর বললেন, কি বললাম আমি? রাসূলের কাছে আমি শুনিনি তিনি ফজরের নামাজের পরে রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি সমাধান আমি চাই, সারা রাত আমি এই টেনশনে চোখের দুটি পাতা এক করতে পারি না। বলো আবু বকর, বলো কি জানতে চাও? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে চাই, আমি জানতে চাই এটা। রাতের বেলায় একজন মহিলা আমার কাছে এসেছে, আর এসে বলে, আবু বকর, আমি জিনা করেছি, আমি পাপ করেছি, জিনা করার পরে আমি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছি, এখন তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহকে মাফ করবেন কিনা? আমি বলেছি, না, বের হয়ে যাও। রাসূল বললেন, আবু বকর, তুমি কি বলেছো জানো? এখনই সেই মহিলাকে খোঁজো, কোথায় আছে সেই মহিলা, এখনই তাকে খবর দাও। যদি তুমি একানিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ ক্ষমাশীল, তোমাকে মাফ করে দিবে।